এই জন্য আমাদেরকে মৃত্যু আসার পূর্বে আমাদেরকে সুন্দরভাবে একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, আখিরাতের প্রস্তুতি স্বরূপ আপনি যদি পাঁচটি প্রস্তুতি যদি আপনি দুনিয়া থেকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি জান্নাত অনিবার্য, আপনি জান্নাতে যেতে পারবেন। কয়টা প্রস্তুতি? খেয়াল করে কথাগুলো আমরা শুনি। আখিরাতের প্রস্তুতি স্বরূপ দুনিয়া থেকে যদি আমরা 5টা প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত অনিবার্য। কয়টা প্রস্তুতি? 5টা প্রস্তুতি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে কি? আল্লাহর ভয়। 1 নাম্বার কি? আল্লাহর ভয়। আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয়ে আপনার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম যে আখিরাতের প্রস্তুতি স্বরূপ আমাদেরকে 5টি প্রস্তুতি গ্রহণ করতে হবে। এর মধ্যে 1 নাম্বার যেই প্রস্তুতিটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। আর আপনি যদি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই যে আপনার শীতের দিন, শীতের রাতে উঠে যখন ফজরের সালাত আপনি জামাতের সহিত আদায় করেন, ফজরের সময় যখন আপনি ওঠেন, সেই সময় উঠার পরে আপনার যে পানি, সেই পানিটা কি ঠান্ডা নাকি গরম? ঠান্ডা পানি। সেই পানিটা স্পর্শ করে যে ওযু করেন, সেটা কাকে সন্তুষ্ট করার জন্য করেন? আল্লাহর সন্তুষ্টর জন্য করেন। দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য বাবাজি? দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য না। এই যে আল্লাহর ভয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনি নামাজ পড়লেন, এই ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য প্রথম নাম্বার কি? আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। কিসের কথা? মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। আকসিরু যিকরুহা যিমিল লাযযাতিল মাউত, যে মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? ধ্বংস করে দেয়। এজন্য আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। আমার পাশে এক ব্যক্তি চলে গিয়েছে, তার থেকে দেখে আমাকে আমার নিজের জন্য প্রস্তুতি হবে। সে চলে গিয়েছে, তার জন্য যদি কান্নাকাটি করি কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। তার মৃত্যু থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এরপর 3 নাম্বার যে প্রস্তুতি, তা হচ্ছে আমাদের জন্য আদর্শ কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য আদর্শ। তার দেখানো পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। সম্মানিত হাজিরিন, তার যে আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ওয়ালা আমলের জিন্দেগি আপনার ভিতরে ধারণ করতে হবে। 3 নাম্বার হচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ওয়ালা আমলের জিন্দেগি, পা থেকে মাথা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ওয়ালা আমলের জিন্দেগি যাতে আমাদের ভিতরে থাকে, এটা ধারণ করতে হবে। এরপরে 4 নাম্বার যে বিষয়টা, তা হচ্ছে মসজিদ থেকে যখন আপনার আজান দেওয়া হয়, পরকালের প্রস্তুতি স্বরূপ আজান দেওয়ার সাথে সাথে আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আপনার আদায় করার জন্য ফরজ নামাজ গিয়ে সেইখানে আদায় করতে হবে। এরপরে 5 নাম্বার যে বিষয়টা, তা হচ্ছে আপনি হারাম থেকে আপনি যে খাবার খাচ্ছেন সেটা হালাল কিনা, সেটার প্রতি আপনার খেয়াল রাখতে হবে।